অত্যন্ত মূল্যবান আপনাদের জন্য। যেমন এসএসসি পরীক্ষা যেমন একটা মূল্যবান সময় আপনারা পার করে একটা সার্টিফিকেট নিয়েছেন, তদ্রূপ একটা সার্টিফিকেট পাবেন এই এসএসসি পরীক্ষা দেওয়ার পরে। এই 2 বছরের সময়ে পরীক্ষার পরেই আপনারা আপনাদের বৃহৎ আঙ্গিনায় আপনারা পা রাখবেন। কেউ আপনারা ডাক্তারে পড়বেন, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বা বিভিন্ন আপনারা বিসিএস করে বিভিন্ন প্রতিষ্ঠানে থাকবেন। দেখেন আমাদের বগুড়ার ডিসি এখন কে বলেন তো? মশিয়ারা আফরোজ। উনি কে মহিলা মানুষ, উনি বিসিএস করা বগুড়া জেলা প্রশাসক হয়েছে এবং উনি পদোন্নতি হয়েছেন, ইতিমধ্যে কিন্তু যুগ্ম সচিবও হয়েছে। তারপরে দায়িত্ব পালন করতেছেন বগুড়াতে একটা বৃহৎ ডিস্ট্রিক্টের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি কিন্তু একজন মহিলা। আমি আশা করি আজকে আমাদের এখান থেকে যে 220 জন পরীক্ষা দিবেন, এর থেকেও আপনারা বেশি হবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন পরীক্ষা ভালো করবেন। তো আমি একটা ছাত্রকে বলতেছি, ও বলতেছে ইকোনমিক্সের ছাত্র, আমি বলছি তোমার ফার্স্ট ইয়ারের সাবজেক্ট কি? বলে যে কি ভাই আমার বেস্টিক সামষ্টিক। আমি হচ্ছে তোমার ক্যালকুলাস বা অন্যান্য যারা আমার সায়েন্সের ছাত্র আছেন তারা ক্যালকুলাস সম্পর্কে ভালো জানেন তো মনে হয়। ক্যালকুলাস পড়াছে না স্যারেরা? ক্যালকুলাস ভালো জানতে হবে। ক্যালকুলাস ভালো না আমরা জানলে কিন্তু ভালো করা যাবে না। তো ওই বললাম, বলছে আমি কয়েকটা বইয়ের নাম শুনতে পেলাম, বইয়ের নাম বলতে পারে না। ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে দিচ্ছেন ইকোনমিক্সে, বইয়ের নাম জানো। ঠিক আছে, তুমি কীভাবে পরীক্ষা দিচ্ছ? আমি নোট বই পড়ি। আর তুমি জীবনেও কিছু শিখতে পারবে না। একদম তুমি অনার্স যখন পড়বা তোমাকে একটা বইয়ে তোমার যে সাবজেক্ট সেটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অন্তপক্ষে 2 বার পড়তে হবে। তারপর গুরুত্বপূর্ণগুলোকে তোমাদের আর একটু বেশি করে পড়তে হবে, তাহলে তোমাকে ভালো রেজাল্ট করতে পারবে। ভালো রেজাল্টের এই সংজ্ঞা হলো এটা, বই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়তে হবে, 2 বার 3 বার পড়তে হবে। তারপর গুরুত্বপূর্ণগুলো একটু বেশি পড়বে। তার সাথে শিক্ষকেরা যে আলোচনা করবে ক্লাসে, এগুলা কিন্তু যদি মনে রাখতে পারেন। রেগুলার ক্লাসটা কী জন্য প্রয়োজন? রেগুলার ক্লাসটা প্রয়োজন এই জন্যই, শিক্ষকেরা যে ক্লাসে যে আলোচনা করে, গল্পের স্থলে কথা বলে, এখন তো আরও প্রজেক্টরের মাধ্যমে আপনাদেরকে বোঝায়, তাই না? তো তাহলে আরও বেশিগুলো মনে থাকে। ধরেন আপনার একটা প্রশ্ন আপনার বইতে পড়ছেন, আপনি পারেন নাই, ওটা পড়েন নাই, কিন্তু শিক্ষক যে আলোচনা করছে ওখানে আপনার কিছু মনে আছে, তাহলে আপনি সেটা লিখতে পারবেন। ইউনিটসের মেধা সম্পূর্ণ না হতো, উনি যদি ওখানে ওদের শিক্ষক হিসাবে যে ক্লাসটা যদি না নিত, এরা কি বুঝতে পারতো যে উনি মেধাবী? যে উনি ওখানে বড় বড় ইউনিভার্সিটিতে উনি ক্লাস নিয়েছে। ওই ভাগ্য, আমারও একটা ভাগ্য হচ্ছে যে ওদের সাথে আমার কথা হচ্ছে, এই জিনিসটা ওদের মুখ থেকে আমি শুনতে পাচ্ছি, তখন অবশ্যই আমার কাছে ভালো লাগছে, তাই না? আপনাদেরকে এইভাবে ভালো লাগবে। যখন হাসিনার কথাতে 15 বছর দুঃশাসন করে উনি যে খারাপ মানুষ হিসেবে রূপান্তরিত হচ্ছে, এটা আমাদের জন্য আনন্দের বিষয় না, এটা আমাদের জন্য একটা খারাপ দৃষ্টান্ত। মানে আমাদের জন্য এটা দুঃখের বিষয় যে 15 বছর একটা অযোগ্য এবং অদক্ষ এবং হিংসাত্মক মানুষ দেশ পরিচালনা করছে। দেশটাকে আপনার অন্য আমরা অর্থনৈতিক বলেন বিভিন্ন সাইটে অনেক পিছিয়ে নিয়ে গেছে। দেখেন আমাদের বগুড়াতে আমাদের সাধারণ সম্পাদক বলছে আপনাদের চাকরির অভাব হবে না আগামী দিনে। কোন ভরসায় বলছেন যে আগামী দিনের একটা সুস্থ নির্বাচন হলে আমাদের বিএনপি ক্ষমতা আসবে। আর বিএনপির নেতৃত্ব কে দিচ্ছেন? তারেক রহমান, আমাদের খালেদা জিয়া। দেখেন আপনারা যারা লেখাপড়া করতেছেন পাশাপাশি সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বর্তমান সরকারের সাথে আমাদের বিএনপির মধ্যে একটু বিভেদ হচ্ছিল কি নির্বাচনের তারিখটা ঘোষণার জন্য। সেখানে বিভেদের মধ্যে একটু যখন উত্তপ্ত চলতেছিল, তখন কিন্তু খালেদা জিয়া বলছে না, উত্তপ্ত হওয়া যাবে না, বৈশাখ সমাধান করতে হবে, বৈশাখী এটা সমাধান আনলে দেশের জন্য মঙ্গল হবে। এবং ওনার এই বাণীর সাথে সাথে ডক্টর ইউনূস সাহেব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে তারেক রহমানও এগিয়ে এসেছেন এবং ডক্টর ইউনূস সাহেবও এগিয়ে গেছেন, যাই একটা বৈঠকের মাধ্যমে আজকে কিন্তু সুন্দর একটা পরিবেশ বাংলাদেশে বিরাজ করতেছে, তাই না? এটাই হলো জ্ঞানী মানুষের লক্ষণ। যখন খালেদা জিয়া এমন একটা ব্যক্তি, কোন জায়গায় উনি পৌঁছেছেন এটা কি আপনারা চিন্তা করতেছেন? আমাদের চিন্তা করতে হবে, আমাদের ছাত্রীবন্ধুদেরকে, ছাত্র ভাইদেরকে চিন্তা করতে হবে। একটা দেশের রানী বা রাজা, এদের দায়িত্ব কি বলেন তো? দেশকে রক্ষা করা। কখন বলে? যখন দেশের
একটা পার্লামেন্ট বা সরকার থাকে বা বিরোধী দল থাকে, তাদের মধ্যে যদি দেশের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে যখন সমঝোতা হতে পারে না, একমত হতে পারে না, তারা সবাই মিলে ফাইল ফুল নিয়ে ওই ব্যক্তির কাছে, রানী বা এই রাজার কাছে শরণাপন্ন হয় যে আমরা এখানে কি করতে পারি, রানীজি বা রাজা সাহেব আমরা এখন কি করতে পারি। উনি তখন শেষ সিদ্ধান্তটা দেন। ছাত্র ছাত্রীদেরকে দেশের উন্নয়নের জন্য উনি কিন্তু অনেক ভালোবাসেন। ইনশাআল্লাহ আমাদের এই দল যদি ক্ষমতা আসে, আমাদের এখান থেকে, আমার এই কলেজ থেকে যারাই বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্নভাবে পাস করে বের হবেন, তাদের চাকরি হোক যেখানে হোক, আমরা যে বিগত 15 বছর এই বগুড়াবাসী আমরা যে বৈষম্যের শিকার হয়েছি, আমরা আগামী দিনে সেই বৈষম্যের আমরা চাই না যে সারা দেশে বৈষম্য করে আমরা এগিয়ে যাই। আমরা মেধার মাধ্যমে, আমাদের নেতৃত্বের মাধ্যমে আমরা বগুড়াবাসী, আমাদের বগুড়া ছাত্র সমাজ, যুব সমাজ বিভিন্ন জায়গাতে আমাদের বসবে, এগিয়ে যাবে, এই আশা প্রত্যাশা রাখি। আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি আপনাদেরকে আগামী দিনে একটা মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বগুড়ার সন্তান, আমরা যদি ভালো করে লেখাপড়া করি, দেখেছেন আপনারা কিছুদিন আগে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের বগুড়ায় হয়েছে। আমরা যদি ভালো করে লেখাপড়া করি, আমরা এইটুকু কথা দিচ্ছি আপনাদেরকে, আপনাদের চাকরির অভাব হবে না। কারণ এই দীর্ঘ 17 বছর আমাদের উপর যে নির্যাতন ফ্যাসিস্ট সরকার চালিয়েছে, আমাদের চাকরি হয়নি। আমাদের ভালো লেখাপড়া সত্ত্বেও অনেকে ভালো জায়গায় চান্স পায়নি। তাই আপনারা ভালো করে লেখাপড়া করবেন। আর আপনাদের জেলা যুব দলের যে সভাপতি রয়েছে, উনি অনেক ভালো মানুষ। আপনারা যে কোনো প্রয়োজনে আপনারা তার সহযোগিতা কাম্য করবেন। বিশেষ করে আমরা এটাকেও সিরাজ ভাইয়ের সাথে আমরা এসেছি, আমাদের স্যার উনিও খুব আন্তরিক। আপনারা সরকারি শাহ সুলতান বলেন, আজলা কলেজ বলেন, কিংবা ঢাকাতে যারা চান্স পেতে চান, আমাদের ছাত্র দলের ভাইয়েরা রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাদের সহযোগিতা করবে। আপনারা শিক্ষার জন্য এসেছেন, সেবার জন্য বেরিয়ে যাবেন, এই মন মানসিকতা নিয়ে আপনারা পথ চলবেন। আগামী দিনে আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাদা রহমানের আজকে জন্মদিন, তার জন্য আপনারা দোয়া করবেন। আমরা যদি আগে জানতাম, তাহলে আপনাদের জন্য একটি চারা গাছ উপহার দিতাম। কারণ আমরা আজকে বৃক্ষরোপণ করেছি, আপনাদের একটি চারা গাছ আজকে উপহার দিতাম আপনাদের। তবে আমরা আশা রাখি আপনাদের পরীক্ষার পরে, রেজাল্ট হওয়ার পরে আমরা ঢাকা থেকে শিল্পী নিয়ে এসে আপনাদের এখানে নবীনবরণ করব। আমি কথা দিচ্ছি, আমরা ইসম বাবুকে নিয়ে আসবো, মৌসুমীকে নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদের এখানে প্রোগ্রাম করবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জামানত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় অভিভাবক তারেক রহমান জিন্দাবাদ, এবং এই স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছেন সবার সফলতা কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। দুই কলেজে, দুই স্কুলে, স্কুল অ্যান্ড কলেজ এবং স্কুলের সম্মানিত দুইজন সভাপতি, একজন হচ্ছে আমার বন্ধুবর আব্দুল মান্নান, 15 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি, সে হচ্ছে পল্লীমঙ্গল স্কুলের সভাপতি বর্তমানে, এবং ছয়পুকুরা স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সভাপতি ইমদাদুল হক মিলন, সে 15 নম্বর ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি। আমার সামনে আরও উপস্থিত আছে যুবদলের বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে যা আমরা পাইনি। বরং আমাদের এইটা আমরা বলি যে আমাদের এই কলেজটি, আমাদের যা ঘটেছে সব কিছু বিএনপির মাধ্যমেই ঘটেছে। আর যারা আমাদের সহযোগিতা করেছেন বিভিন্ন সময়, তাদেরকে এবং এলাকায় যে কলেজটা করেছিল তাদেরকে আমি স্মরণ করছি। আজকে যারা অনেক কষ্ট করে এই কলেজটা আজকে দাঁড় করে দিয়ে গেছে আমাদের। যাই হোক, 100 যারা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে সকল প্রশ্নের সঠিক সুন্দর উত্তর খাতায় লেখার পরে এরা যেন সকলেই 100% যেন পাস করতে পারে, কোনো রকমের রব্বুল আলামিন এই দোয়াই কামনা করার জন্য অত্যন্ত মূল্যবান সময় দিয়েছেন অত্র কলেজের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর আলম ভাই সহ প্রিন্সিপাল সহ অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আয় আল্লাহ, জাতির কর্ণধার হিসেবে আপনি গ্রহণ করুন আল্লাহ। এই কলেজের যত আয় আল্লাহ সমস্যা আছে, সকল সমস্যার সমাধান আপনি করার সুব্যবস্থা করে দেবেন আল্লাহ। যতগুলো আমাদের চাহাত আছে, সব চাহাতগুলো আপনার দরবারে কামনা করছি, সবগুলো আমাদের প্রয়োজন আপনি মিটাইয়ে দেবেন আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم চলে যাবে, তারপর তোমরা যাবা। শিক্ষার্থীরা যাওয়ার সময় নিচে পলিথিন উপহার দেওয়া হচ্ছে, সেটা ওখানে পেয়ে যাবা। নিচে দিবে গেলেই তোমার নামবে। ছাত্রীকে উপহার প্রদানের মধ্য দিয়ে আমাদের আজকের এই হল রুমের